আপনি নবী না নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করেছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করেছে, আপনি তো মাসুম। এরপরও আপনি নবী কেন জাহান্নামের ভয়ে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মত যদি গুনাহ লইয়া কবরে যায়, ওই কবর আমার এতিম উম্মতের জন্য জাহান্নামের আগুন হইয়া যাবে। আমার এতিম উম্মত গুলো কেমন কইরা জাহান্নামের আগুন সহ্য করবে? আরে বেলাল, দুনিয়ার আগুন হাতে লাগা মাত্রই মানুষের হাতটা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলে যায়। আরে বেলাল, বেলাল রে, আমি নবী যখন মেরাজের রাত্রিতে, আমি নবী যখন মেরাজের রাত্রিতে, আমি যখন আল্লাহর সপ্তম আসমানে, আল্লাহর নৌহে মাহফুজে আল্লাহর সঙ্গে যখন মুআনাকা করতে গেছিলাম, আমি নবীর জাহান্নামের চিত্রটা দেখেছি। আরে আরে বেলাল, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব আমি নবী কি হতাশ বানায় দিছে। আরে বেলাল, আমার উম্মত গুলোকে জানায়া দিও, এই উম্মত যাতে গুনাহ লইয়া কবরে না যায়, এই উম্মত যাতে গুনাহযুক্ত জিন্দেগি লইয়া কবরে না যায়, এই উম্মত যাতে গুনাহমুক্ত জিন্দেগি লইয়া কবরে যায়। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহমুক্ত জিন্দেগি লইয়া কবরে যায়, ওই বান্দা বান্দির কবরটা আল্লাহর জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি গুনাহ লইয়া কবরে যায়, ওই কবরটা জাহান্নামের আগুন হইয়া যাবে। এরে বেলাল, আমি নবী বলে দিলাম, উম্মতদেরকে জানায় দাও, উম্মত যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ।